বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, গুজবাম্পস আসবে। এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন? এই ছেলেটির নাম ক্যামেরুন হ্যারেন। একে লোকে ওয়ার্ল্ড মোস্ট হ্যান্ডসাম ক্রিমিনাল বলে। এই ছেলেটি রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তো সে একটা সুপার কার নিয়ে 18 বছর বয়সে একটি মা এবং তার 1 বছরের মেয়েকে উড়িয়ে দেয় এবং স্পটেই তারা মারা যায়। ফ্লোরিডা পুলিশ তাকে 24 বছরের সাজা শোনায়। কিন্তু এখানেই আসে টুইস্ট। ছেলেটি যে ভিডিও ট্রেন্ড হতে শুরু করে এবং লোকেরা তাকে মোস্ট হ্যান্ডসাম ক্রিমিনাল বলতে শুরু করে। তো তার ভিডিও মিলিয়ন্সে ভিউ হয়ে যায়, বিলিয়ন্সে ভিউ হয়ে যায় এবং তার পপুলারিটি খুব বেশি বেড়ে যায়। হ্যাশট্যাগ জাস্টিস ফর ক্যামেরুন ট্রেন্ড করতে থাকে টিকটকে। স্যালুট টু ফ্লোরিডা জাস্টিস সিস্টেম। এই ক্যামেরুনের সাজা একদিনও কমানো হয়নি। এখনো পর্যন্ত ক্যামেরুন টিল ডেট জেলের মধ্যেই আছে। তো এবার একটা নতুন টুইস্ট শুনুন। ফ্লোরিডা যে সিস্টেমের সঙ্গে আমাদের অনারেবল জাস্টিস সিস্টেমের যদি কম্পেয়ার করা হয়, তো পুনে পোর্সে কেস তো আপনার নিশ্চয়ই মনে আছে। একটি বড়লোকের ছেলে এসে 150 স্পিডে দুজনকে উড়িয়ে দেয় এবং তারা স্পটেই মারা যায়। সাজা হিসাবে জাস্টিস তাকে 300 লেটারের একটা এসে লিখতে বলে। জাস্ট ভাবুন, মনে হচ্ছে কোনো টিচার কোনো পানিশমেন্ট করছে তার বাচ্চাদের 300 ওয়ার্ডের এসে লেখার জন্য। তো থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা আসার পর তার কেস রিওপেন হয়। কিন্তু রিওপেন হওয়ার পরও তাকে বাঁচানোর জন্য পুলিশ এবং পলিটিশিয়ান এগিয়ে আসে এবং কত এভিডেন্সের সঙ্গে ট্যাম্পারিং করেছিল। তো এই কেসও নিশ্চয়ই আপনার মনে আছে, অ্যানাদার রাউন্ড। তো এই ছেলেটি একটি মেয়েকে স্পটেই মেরে দেয় এবং 7 জনকে ঘায়েল করে, কিন্তু তারপর সে অ্যারেস্ট হয়ে যায়। অনারেবল কোর্ট তাকে রিসেন্টলি বেল দিয়ে দেয়। তাকে এটা বলেই বেল দিয়ে যায় তার শুধুমাত্র 23 বছর বয়স, তার সারা লাইফ পড়ে আছে। কত দয়ালু আমাদের ইন্ডিয়ান জাস্টিস সিস্টেম। তো এতগুলো স্টোরির একটাই কনক্লুশন, যদি আপনি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন তাহলে হয় আপনাকে খুব রিচ হতে হবে, না হলে আপনার সলিড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, না হলে আপনার জীবন পোকামাকড়ের মতো, যে কেউ যখন তখন পিষে দিয়ে চলে যাবে।